প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে সরল বিদ্যা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে যেটি নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে গ্রামার বেসিকের পার্সন, নাম্বার এবং জেন্ডার। এই তিনটা বিষয় নিয়ে আজকে টু জেড আলোচনা করব। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো শুরুতেই আমরা আলোচনা করব গ্রামার বেসিকের পার্সন নিয়ে। পার্সনটা কি? পার্সন কি? পার্সন মানে এখানে কে কথা বলছে বা কার সাথে কথা বলা হচ্ছে সেটা বোঝায়। পার্সন মানে কি বোঝায়? পার্সন মানে হচ্ছে গিয়ে কে কথা বলছে বা কার সাথে কথা বলা হচ্ছে সেটা বোঝায়। পার্সন মূলত তিন ধরনের আছে। পার্সন কত ধরনের আছে? তিন ধরনের আছে। পার্সন হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন প্রথম পুরুষ, সেকেন্ড পার্সন দ্বিতীয় পুরুষ এবং থার্ড পার্সন তৃতীয় পুরুষ। আমরা ধীরে ধীরে জানবো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কাকে বলে। ফার্স্ট পার্সন কাকে বলে? ফার্স্ট পার্সন হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষ কাকে বলে? প্রথম পুরুষ হচ্ছে বক্তা যখন নিজেই কথা বলে। বক্তা নিজেই কথা বলবে তখন সেটা ফার্স্ট পার্সন। বক্তা যখন নিজেই কথা বলবে তখন সেটা ফার্স্ট পার্সন। ধরুন এখানে একটি মেয়ের পিক দেওয়া আছে বা ছবি দেওয়া আছে। মেয়েটি বলল যে আই এম গোয়িং টু স্কুল। মেয়েটি বলল আই এম গোয়িং টু স্কুল। সে বলল যে আমি স্কুলে যাচ্ছি। এখানে বক্তাকে? বক্তা হচ্ছে মেয়েটি। মেয়েটি বলল যে আমি স্কুলে যাচ্ছি। মেয়েটি কি বলল? আমি স্কুলে যাচ্ছি। কে বলছে? মেয়েটি নিজে বলছে। সো বক্তা যখন নিজে বলবে তখন সেটা ফার্স্ট পার্সন। বা মেয়েটি যদি বলে উই লাভ ফুটবল, উই লাভ ফুটবল। মেয়েটি যদি বলে উই লাভ ফুটবল, তার মানে আমরা ফুটবল ভালোবাসি। মেয়েটি বলল যে উই লাভ ফুটবল। আমরা ফুটবল ভালোবাসি কথাটা কে বলেছে? অবশ্যই মেয়েটি বলেছে। সো বক্তা নিজেই এখানে কথা বলেছে। সো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন। বক্তা যখন নিজে কথা বলবে তখন সেটা হবে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনে আমরা যেটা সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন হচ্ছে গিয়ে আমি এবং উই, আমরা। আই, আমি এবং উই, আমরা সবসময় ফার্স্ট পার্সন বা প্রথম পুরুষ। সবসময় কি হবে? ফার্স্ট পার্সন হবে বা প্রথম পুরুষ হবে। আমি বা আমরা সবসময় ফার্স্ট পার্সন। দেখেন মেয়েটি বলেছে আমি স্কুলে যাচ্ছি, এখানে আমি আছে, এবং দ্বিতীয় সেন্টেন্সে আছে উই লাভ ফুটবল, এখানে আমরা রয়েছে। সো আমাদের সবসময় এটা বুঝে নিতে হবে যে আই অথবা উই, আমি অথবা আমরা সবসময় ফার্স্ট পার্সন বা প্রথম পুরুষ হয়। তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ। সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ কে? যখন শ্রোতার সাথে সরাসরি কথা বলা হয়, যখন শ্রোতার সাথে সরাসরি কথা বলা হয় তখন সেটা সেকেন্ড পার্সন। শ্রোতাটাকে? যে ফার্স্ট পার্সন। যে ফার্স্ট পার্সনের কথাগুলো শুনে সেই হচ্ছে শ্রোতা। যে ফার্স্ট পার্সনের কথাগুলো শুনে সেই হচ্ছে শ্রোতা। ধরেন এই লোকটি ধরেন এই লোকটি এই লোকটি এই মেয়েটির সাথে কথা বলতেছে। এই লোকটি এই মেয়েটির সাথে কথা বলতেছে। কি বলতেছে? লোকটি বলল যে ইউ লোকটি কি বলল? লোকটি বলল যে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। লোকটি বলল যে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। মেয়েটিকে বলল যে তুমি আমার বন্ধু। আবার লোকটি ওই লোকদেরও বলল। ওই লোকদের কি বলল? লোকদের বলল যে ইউ আর মাই ফ্রেন্ডস, ইউ আর মাই ফ্রেন্ডস, তোমরা আমার বন্ধু। বলছে যে তোমরা আমার বন্ধু। এখানে লোকটি ওই মেয়েটির সাথে কথা বলছে। লোকটি মেয়েটির সাথে কথা বলছে মানে এখানে শ্রোতাকে, লোকটি কথা বলতেছে এবং শুনতেছে কে? প্রথমে শুনেছে হচ্ছে গিয়ে এই মেয়েটি, প্রথমে শুনেছে এই মেয়েটি। এখানে শ্রোতা হচ্ছে মেয়েটি। সো এখানে ইউ, ইউ হচ্ছে গিয়ে ওই মেয়েটি। শ্রোতার সাথে সরাসরি কথা বলতেছে কে? ফার্স্ট পার্সন বা আমাদের বক্তা মেয়ের সাথে সরাসরি কথা বলতেছে। এখানে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন। আবার লোকটি এই মেয়েগুলোর সাথে কথা বলতেছে যে তোমরা আমার বন্ধু। লোকটি মেয়েদেরকে কি বলতেছে? যে তোমরা আমার বন্ধু। এখানে লোকটি ওই মেয়েটির সাথে কথা বলছে, ওই মেয়েটির সাথে কথা বলছে। সো লোকটি সরাসরি তাদের সাথে কথা বলছে। কি বলছে? সরাসরি তাদের সাথে কথা বলছে। সো এখানে সেকেন্ড পার্সনটাকে, সেকেন্ড পার্সন হচ্ছে প্রথম সেকেন্ড পার্সন হচ্ছে মেয়ে, তারপর সেকেন্ড পার্সন হচ্ছে এই মেয়েগুলো। প্রথম বাক্যে সেকেন্ড পার্সন হচ্ছে মেয়েটি এবং দ্বিতীয় বাক্যের সেকেন্ড পার্সন হচ্ছে এই মেয়েগুলো। কারণ
এই যে লোকটি আছে, লোকটি প্রথম প্রথম বাক্যে কথা বলছে মেয়েটির সাথে, এখানে শ্রোতার সাথে সরাসরি কথা বলছে। তারপর লোকটি আবার কথা বলছে মেয়েগুলোর সাথে, সরাসরি কথা বলছে। সো দ্বিতীয় বাক্যে সেকেন্ড পারসন হচ্ছে মেয়েগুলো। তো সেকেন্ড সেকেন্ড পারসনের যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা, আপনি, সব ক্ষেত্রেই ইউ ব্যবহৃত হয়। সেকেন্ড পারসনের তুমি, তোমরা অথবা আপনি সব ক্ষেত্রেই ইউ এর ব্যবহৃত হয়। ইউ সবসময় সেকেন্ড পারসন বা দ্বিতীয় পুরুষ। আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে ইউ সবসময় সেকেন্ড পারসন বা দ্বিতীয় পুরুষ। দেখেন, ওই লোকটি প্রথমে একটি মেয়ের সাথে কথা বলছে, তখন বলছে যে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, এখানে শুধু ইউ বলছে। দেন আবার যখন লোকটি ওই তিনটা মেয়ের সাথে কথা বলছে, তখন আবার বলছে ইউ আর মাই ফ্রেন্ড, তখন তোমরা আমার বন্ধু। তার মানে ইউ এর মানে তুমি এবং ইউ এর মানে তোমরাও। সুতরাং তুমি, তোমরা বা আপনি সব ক্ষেত্রেই ইউ ব্যবহৃত হয়। তাই ইউ সবসময় সেকেন্ড পারসন, তাই ইউ সবসময় সেকেন্ড পারসন। এখন হচ্ছে তৃতীয় পুরুষ, থার্ড পারসন বা তৃতীয় পুরুষ সম্পর্কে। থার্ড পারসন বা তৃতীয় পুরুষ আসলে কে? দেখি কি লেখা আছে এই জায়গায়। যখন অন্য কারো কথা বলা হয় যে এখানে নেই, তখন সেটা থার্ড পারসন। যখন অন্য কারো কথা বলা হয় যে এখানে নেই, তখন সেটা থার্ড পারসন। ধরেন এই লোকগুলো, ধরেন এই যে দুটো লোকগুলো কথা বলতেছে ডাক্তারের বিষয়ে। কি বললো? সে একজন ডাক্তার। লোকগুলো বললো যে সে একজন ডাক্তার। লোক এই যে লোক দুইটা ওই ছেলেটা মেয়েটাকে বলতেছে যে সে একজন ডাক্তার। কার কথা বলছে? ওই ডাক্তারের কথা বলছে। সে বললো যে সে একজন ডাক্তার। সো এখানে কার কথা বলা হয়েছে? ডাক্তারের কথা বলা হয়েছে। তো আমাদের থার্ড পারসন কে? আমাদের থার্ড পারসন হচ্ছে ডাক্তার। আমাদের প্রথম সেন্টেন্সে থার্ড পারসন হচ্ছে আমাদের ডাক্তার। তারপরে আবার ছেলেটা মেয়েটাকে বলতেছে যে দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। আবার তারা ওই ছেলে মেয়েগুলোর কথা বলতেছে। কি বলতেছে? যে বলতেছে তারা ফুটবল খেলতেছে, দে আর প্লেইং ফুটবল। তো দ্বিতীয় সেন্টেন্সে আমাদের থার্ড পারসন কে? দ্বিতীয় সেন্টেন্সে আমাদের থার্ড পারসন হচ্ছে এই ছেলেগুলো। প্রথম সেন্টেন্সে ডাক্তার হচ্ছে থার্ড পারসন, দ্বিতীয় সেন্টেন্সে ওই ছেলেগুলো হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে এই ছেলেগুলো হচ্ছে থার্ড পারসন, এই ছেলেগুলো হচ্ছে থার্ড পারসন। সো আমরা থার্ড পারসনে দেখবো যে হি, সি, ইট অথবা দে এগুলো ব্যবহার হচ্ছে। যেমন ধরেন প্রথম সেন্টেন্সে হি আছে, সে একজন ডাক্তার, এটা আমরা প্রকাশ করেছি হি ইজ এ ডক্টর। তার মানে এখানে হি এর ব্যবহার হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাই এখানে দে আছে, দে আর প্লেইং ফুটবল, এই যে আমাদের দে। তার মানে আমরা বুঝতে পারছি যে হি, সি, ইট, দে, রহিম, দা কেট, এগুলো থার্ড পারসনে আমরা দেখতে পাবো। এগুলো থাকলে বুঝবো আমরা যে এটা থার্ড পারসন। আমরা এতক্ষণ পার্সন বুঝলাম। তো পার্সন সম্পর্কে আমাদের যে সংক্ষেপে যে মনে রাখার টিপসটা, সেটা ফলো করতে পারি। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের পার্সন সম্পর্কে আর কিছু মনে রাখার প্রয়োজন পড়বে না। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের পার্সন সম্পর্কে আর কোনো কিছু মনে রাখার প্রয়োজন পড়বে না। যেমন এখানেতে আছে ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, পার্সন হচ্ছে সে, তারা বা যে কোনো কারোর নাম বা যে কোনো বস্তু হতে পারে। সো এই জিনিসটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি বা বুঝে নিতে পারি, তাহলে আমাদের পার্সন সম্পর্কে বোঝা হয়ে গেল, বা আমরা কখনো এটা ভুলবো না। কি মনে রাখতে হবে আমাদের? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা, থার্ড পারসন হচ্ছে সে, তারা বা যে কোনো কারো নাম বা বস্তু। এখন আমরা এগোবো নাম্বারের দিকে। আমরা পারসন পড়লাম, এখন আমরা নাম্বার বুঝবো। নাম্বার মানে কি? নাম্বার মানে কি? নাম্বার বলতে বোঝায় বক্তার বাক্যে কয়জন বা কতগুলো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়েছে। দেখেন, একজন বক্তা একজন লোক সম্পর্কে বলতে পারে অথবা যে কোনো বস্তু সম্পর্কে বলতে পারে। সো নাম্বার বলতে বোঝায় একজন বক্তার বাক্যে কতজন বা কতগুলো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে। নাম্বার দুই ধরনের নাম্বার আছে।
প্রথমটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্রথম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, দ্বিতীয় হচ্ছে প্লুরাল নাম্বার। প্রথম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, দ্বিতীয় হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার বা একবচন বলতে আমরা কি বুঝি? যখন একজন ব্যক্তি বা একটি বস্তু নিয়ে কথা বলা হবে তখন সেটা সিঙ্গুলার নাম্বার। যখন একজন ব্যক্তি বা একটি বস্তু নিয়ে কথা বলা হবে তখন সেটা সিঙ্গুলার নাম্বার। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে যে শি ইজ এ টিচার, শি ইজ এ টিচার মানে হচ্ছে সে একজন শিক্ষিকা। একজন, এখানে শুধু একজন ব্যক্তির বা একজন মেয়ের কথা বলা হয়েছে, সেখানে শুধু একজন ব্যক্তির কথা বলা হয়েছে, এখানে শুধু একজন ব্যক্তির কথা বলা হয়েছে, তাই এটা একবচন বা সিঙ্গুলার নাম্বার। তারপরে দেখা যায় যে দ্বিতীয় যে উদাহরণটি দেওয়া আছে সেটা হচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছে। এখানে শুধু একটি বিড়ালের কথা বলা হয়েছে, এখানে শুধু একটি বিড়ালের কথা বলা হয়েছে, তাই এটা সিঙ্গুলার নাম্বার বা একবচন। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্লুরাল নাম্বার বা বহুবচন। প্লুরাল নাম্বার বা বহুবচন জিনিসটা কি? এটা হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হয়। যখন একাধিক ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হবে তখন সেটা হবে প্লুরাল নাম্বার। যখন একাধিক ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন দে আর টিচার্স, দে আর টিচার্স, দে আর টিচার্স মানে হচ্ছে তারা শিক্ষক। এখানে দেখেন অনেকগুলা ব্যক্তির কথা বলা হয়েছে, এখানে অনেকগুলা ব্যক্তির কথা বলা হয়েছে, তাই এটা হচ্ছে প্লুরাল নাম্বার। দ্বিতীয় উদাহরণটিতে বলা হয়েছে দ্য ক্যাটস আর স্লিপিং, বিড়ালগুলো ঘুমাচ্ছে, বিড়ালগুলো ঘুমাচ্ছে। সো এখানে অনেকগুলো বিড়ালের কথা বলা হয়েছে, তাই এটা হচ্ছে প্লুরাল নাম্বার। যখন একজন ব্যক্তি বা একটি বস্তু নিয়ে কথা বলা হবে তখন সেটা সিঙ্গুলার নাম্বার। আবার যখন একাধিক ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হবে, যখন একাধিক ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলা হবে তখন সেটা প্লুরাল নাম্বার। সো আমাদের নাম্বার এই পর্যন্ত। সো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে জেন্ডার। জেন্ডার বা লিঙ্গ কি? জেন্ডার বলতে বোঝায় একজন ব্যক্তি বা প্রাণী বা বস্তু যে নারী, পুরুষ অথবা উভয় বা নিরপেক্ষ। জেন্ডার বলতে কি বোঝায়? একজন ব্যক্তিকে বোঝায় অথবা একটি প্রাণীকে বোঝায় অথবা কোনো বস্তু যেটা হচ্ছে গিয়ে পুরুষ, নারী অথবা নারী পুরুষ উভয় বা নিরপেক্ষ। সো আমরা এই জিনিসগুলা নিচে আলোচনার মাধ্যমে জানতে পারবো। জেন্ডার প্রধানত 4 প্রকার হয়ে থাকে: মেসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার আর হচ্ছে নিউট্রাল জেন্ডার। মেসকুলিন জেন্ডার হচ্ছে পুল্লিঙ্গ বা পুরুষ জাতিকে বোঝায়। ফেমিনিন জেন্ডার হচ্ছে গিয়ে স্ত্রীলিঙ্গ বা নারী জাতিকে বোঝায়, কমন জেন্ডার হচ্ছে গিয়ে উভয়লিঙ্গ। আর নিউট্রাল জেন্ডার হচ্ছে নপুংলিঙ্গ। সো আমরা এগুলো নিচে বিস্তারিত জানবো। মেসকুলিন জেন্ডার বা পুল্লিঙ্গ কি? যেসব শব্দ পুরুষ ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, যেসব শব্দ দ্বারা পুরুষ ব্যক্তি অথবা পুরুষ প্রাণীকে বোঝায়, যেসব শব্দ দ্বারা কি বোঝাবে? পুরুষ ব্যক্তি অথবা পুরুষ প্রাণীকে বোঝাবে, সেসব শব্দ হচ্ছে মেসকুলিন জেন্ডার, সেসব শব্দকে মেসকুলিন জেন্ডার বলে। উদাহরণস্বরূপ ম্যান, এখানে ম্যান দ্বারা আমরা বুঝি একজন পুরুষকে, সো এটা মেসকুলিন জেন্ডার। বয়, কিং, ফাদার, লায়ন মানে সিংহ, এই সবগুলো ওয়ার্ড দ্বারা আমরা কি বুঝি? পুরুষ বুঝি বা পুরুষ জাতি বুঝি, তাই এগুলো হচ্ছে মেসকুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ কি? স্ত্রীলিঙ্গ যেসব শব্দ দ্বারা নারী ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, যেসব শব্দ দ্বারা কি বোঝাবে? নারী ব্যক্তিকে বোঝাবে অথবা নারী জাতীয় প্রাণীকে বোঝাবে। যেমন ওমেন, যেমন কি আছে? ওমেন, ওমেন দ্বারা আমরা বুঝি নারী। গার্ল, গার্ল দ্বারা আমরা কি বুঝি? মেয়ে। কুইন দ্বারা আমরা বুঝি রানী। মাদার দ্বারা আমরা বুঝি মা। আগে আমরা দেখেছি যে ফাদার দ্বারা আমরা কি বুঝি? বাবা, তাই এটা হচ্ছে মেসকুলিন জেন্ডার। এখানে আমরা মাদার দ্বারা বুঝি মা, তাই এটা ফেমিনিন জেন্ডার। আবার কিং দ্বারা আমরা বুঝি কি? রাজা, অবশ্যই রাজা একজন পুরুষ, তাই এটা হচ্ছে মেসকুলিন জেন্ডার। আবার কুইন দ্বারা আমরা বুঝি রানী, অবশ্যই রানী একজন নারী, তাই এটাকে আমরা ফেমিনিন জেন্ডার বলবো। কি জেন্ডার বলবো? ফেমিনিন জেন্ডার। সো আমাদের মেসকুলিন জেন্ডার গেল, ফেমিনিন জেন্ডার গেল, এখন হচ্ছে গিয়ে কমন জেন্ডার।
কমন জেন্ডার বা উভয়লিঙ্গ জিনিসটা কি? যেসব শব্দ পুরুষ বা নারী উভয়ের জন্য ব্যবহৃত হয়, যেসব শব্দ পুরুষ বা নারী উভয়ের জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কমন জেন্ডার। মনে রাখতে হবে যেসব শব্দ পুরুষ বা নারী উভয়ের জন্য ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কমন জেন্ডার। যেমন টিচার, শিক্ষক বা শিক্ষিকা। টিচার দ্বারা আমরা কি বুঝি? শিক্ষক বা শিক্ষিকা বুঝি। এখানে টিচার বললে আমরা একজন পুরুষকেও বুঝবো, একজন নারীকে বুঝবো। সো টিচার শব্দটি একটি কমন জেন্ডার। সো টিচার শব্দটি একটি কমন জেন্ডার। সো স্টুডেন্ট দ্বারা আমরা কি বুঝি? ছাত্রকেও বুঝি আবার ছাত্রীকেও বুঝি। সো স্টুডেন্ট একটি কমন জেন্ডার। স্টুডেন্ট একটি কমন জেন্ডার। যেসব শব্দ দ্বারা আমরা কি বুঝবো? নারী জাতি অথবা পুরুষ জাতি উভয়কে বুঝবো, সেগুলো হচ্ছে গিয়ে উভয়লিঙ্গ বা কমন জেন্ডার। আমাদের তৃতীয় উদাহরণটি হচ্ছে চাইল্ড। চাইল্ড দ্বারা ধরেন একজন শিশু, সে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, সে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, তাই এটি একটি কমন জেন্ডার। যেটা দ্বারা আমরা ছেলে মেয়ে বা নারী পুরুষ উভয় জাতিকে বুঝবো, সেটা হচ্ছে গিয়ে কমন জেন্ডার। দেন হচ্ছে গিয়ে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার বা নপুংসক লিঙ্গ কি? যেসব বস্তু বা যেসব জড় বস্তু বা প্রাণহীন জিনিস সেগুলোকে আমরা নিউটার জেন্ডার বলবো। সেগুলোকে কি বলবো? আমরা নিউটার জেন্ডার বলবো। যেমন বুক, এটির প্রাণ নেই, বুকের প্রাণ নেই, বইয়ের প্রাণ নেই, সো এটা একটি নিউটার জেন্ডার। আবার টেবিল, টেবিলের কি প্রাণ আছে? প্রাণ নেই, সো টেবিলও হচ্ছে কি একটি নিউটার জেন্ডার। গাড়ি, গাড়ির প্রাণ নেই, সো গাড়িও হচ্ছে একটি নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার সম্পর্কে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের কোনো পুরুষ বা নারী পরিচয় নেই, তাই এরা ইট দিয়ে বোঝানো হয়। এদের কি পুরুষ বা নারী পরিচয় নেই, এদের পুরুষ বা নারী পরিচয় থাকবে না। এখানে বুক দ্বারা কি কোনো নারী পরিচয় বোঝায় বা পুরুষ পরিচয় বোঝায় না, বুক দ্বারা বই বোঝায় যেটার প্রাণ নেই। আবার টেবিল দ্বারা এখানে কি কোনো পুরুষ বা নারী বোঝায়? নারী বা পুরুষ বোঝায় না, এটার আবার প্রাণও নেই, সো এটা একটা নিউটার জেন্ডার। সো বন্ধুরা, আজকের এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি। আশা করছি আপনারা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।